এখন নতুন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আমাদের সাংগঠনিক অভিভাবক যখন সিদ্ধান্ত নেবেন তখনই নতুন কমিটি হবে। আমরা আমরাও প্রার্থী। আমরা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে দল ঘোষিত সকল প্রোগ্রামে নিজেদেরকে উপস্থিত নিশ্চিত করার চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রামে থাকার চেষ্টা করেছি। এখন সর্বশেষ সিদ্ধান্ত নিবেন আমাদের দলের ভারপ্রাপ্ত, যিনি এখন বর্তমান চেয়ারম্যান এবং যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি ওনার মতো করে সকলের সম্পর্কে, সকল প্রার্থীর সম্পর্কে উনি খোঁজখবর নিবেন। উনি যাকে যোগ্য মনে করবেন তাকেই নেতৃত্বটা দিবেন। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। উনি যেটা সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তকে চিরধার্য মনে করেই আগামী দিনে ছাত্রদল তার নতুন আকাঙ্ক্ষার পথে ছুটে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। হ্যাঁ, দেখুন, এটা আমার দল সিদ্ধান্ত নিবেন যে আসলে কে কাকে দিয়ে দল সব থেকে বেশি উপকৃত হবে, কাকে দিয়ে দল কাজ করাইলে আরো বেশি দলের ভিতরে শিক্ষার্থীদের ভিতরে সংগঠনটাকে জনপ্রিয় করে তোলা যাবে, এটা দলের সিদ্ধান্ত। ব্যক্তি সম্পর্কে, নিজের সম্পর্কে নিজে বলা এটা সমীচীন নয়, এটা কারোরই উচিত নয়। আমরা আমরা আমাদের কাজ করে যাব, দল সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকবো। আমরা আমরা শিক্ষার্থী মাধ্যম একটি ছাত্র সংগঠন হতে চাই, যারা শিক্ষার্থীদের চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা নতুনভাবে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশের সকল সাংগঠনিক ইউনিটকে নতুন নেতৃত্ব দিয়ে নতুনদের নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব। আর আমরা এই নতুন নেতৃত্ব সৃষ্টি করেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র সংগঠনটাকে সব থেকে ছাত্রদলকে কিভাবে জনপ্রিয় ছাত্র সংগঠন করা যায় ভালো কাজের মাধ্যমে, আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো আগামী দিনে ইনশাল্লাহ। দেখুন, আমাদের প্রত্যেকটি নেতাকর্মী যারা ছাত্র দলের কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত ছিল, প্রত্যেকেই তার প্রত্যেক ক্যাম্পাসে এসে হামলা মামলার শিকার হয়েছে। বিগত 17 বছর আমাদের এমন কোনো কর্মী নাই যে সে জুলুম নির্যাতনের শিকার হয়নি, গুম হয়নি, খুন হয়নি, অঙ্গহানি হয়নি। প্রত্যেকেই হামলা মামলার শিকার হয়েছে। আমরাও হামলা মামলার শিকার হয়েছি। বিগত সময়ে এই ক্যাম্পাসেই পাঁচবার আমাদের উপর ছাত্রলীগ হামলা করেছে। আমরা নিজেকে নিপীড়িত হয়েছি। এখন আমাদের প্রত্যেকটি নিপীড়িত কর্মীদের জন্যই শুভকামনা থাকবে। আর দল যাকে নেতৃত্ব দিবে আমরা সেটা মেনে নিয়েই আমরা আগামী দিনে পথ চলবো, আমরা এটাই প্রত্যাশা করছি।